জীবজগৎ বড়ই বিচিত্র। পৃথিবীতে রয়েছে নানা ধরনের অদ্ভুত প্রাণী। সেরকমই একটি উল্লেখযোগ্য প্রাণী হল ইলেকট্রিক ইল। নামের শুরুতে ইলেকট্রিক শব্দটি ব্যবহারের কারণ হল মাছটি তার শরীর থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। দক্ষিণ আমেরিকার আমাজন এবং ওরিনাকো নদীর অববাহিকায় এই বিশেষ মাছটির দেখা মেলে, যা প্রায় 6 ফুট পর্যন্ত লম্বা ও 20 কেজি পর্যন্ত ওজনের হতে পারে। জলের তলদেশে কর্দমাক্ত স্থানে থাকতে পছন্দ করে এরা। এদের তৈরি করা বৈদ্যুতিক ক্ষেত্র অনেকটা রাডারের মতো কাজ করে। বৈদ্যুতিক শকের স্থান শনাক্ত করে দীর্ঘক্ষণ পরেও এরা শিকারকে খুঁজে নিতে পারে। দেখতে অনেকটা মাগুর মাছের মতো হলেও আকারে অনেকটা লম্বা হওয়ার কারণে অনেকে একে সাপ ভেবে ভুল করেন। ইলের মাথা পজিটিভ ও লেজ নেগেটিভ প্রান্তের কাজ করে। অনেক সময় অধিক পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করার উদ্দেশ্যে এটি তার শরীর বাঁকা করে মাথা ও লেজ কাছাকাছি নিয়ে আসে। একটি পূর্ণবয়স্ক ইল মাত্র 2 মিলিসেকেন্ডে 600 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, যা আমাদের বাড়িতে সংযুক্ত বৈদ্যুতিক ব্যবস্থায় প্রাপ্ত ভোল্টের চেয়েও অনেক গুণ বেশি। গবেষণায় জানা গেছে 600 থেকে 850 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে একটি 6 ফুট লম্বা ইল প্রায় 6000 পেশিকোষকে ব্যবহার করে। আমাজনের এক বাসিন্দা দাবি করেন, ইলেকট্রিক ইল তার বিদ্যুতের সাহায্যে কুমিরকেও নিস্তেজ করতে পারে। ক্রমাগত বৈদ্যুতিক শক দিয়ে একজন পূর্ণবয়স্ক মানুষকেও মেরে ফেলার ক্ষমতা রাখে এই বিদ্যুৎ উৎপাদনকারী মাছ। তবে ইল নিজের দেহে কেন বৈদ্যুতিক শক পায় না? অনেকেই মনে করেন ইলের দেহত্বকে বিদ্যুৎরোধী কোনো ব্যবস্থা রয়েছে, যা তাকে শক থেকে বাঁচায়। একটি পূর্ণাঙ্গ ইলের মৃত্যুর প্রায় 8 ঘন্টা পরেও তার শরীর থেকে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। খাদ্য অনুসন্ধান বা শিকার ধরা থেকে শুরু করে যোগাযোগ ও আত্মরক্ষার কাজে নিজের দেহে উচ্চমাত্রার বিদ্যুৎ উৎপন্ন করে অদ্ভুত এই ইলেকট্রিক ইল মাছ। এই চ্যানেলের আরও ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।